অস্কার জয়ী একমাত্র বাঙালি নির্মাতা সত্যজিৎ রায়ের কালজয়ী সিনেমা পথের পাঁচালী দেখেননি বা এই সিনেমার কথা শোনেননি এমন দর্শক খুব কম আছে। এই ছবি যারা দেখেছেন তারা নস্টালজিয়ায় ভোগেন ক্লাসিক দুর্গা চরিত্রটি নিয়ে। সিনেমায় দুর্গার অকাল মৃত্যু ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। বাংলা সিনেমা প্রেমীদের জন্য অত্যন্ত দুঃখের খবর, আজ একেবারেই না ফেরার দেশে পাড়ি জমালেন পথের পাঁচালীর সেই দুর্গা চরিত্রে অভিনয় করা উমা দাশগুপ্ত। 18 নভেম্বর সকাল 8:30টার পর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। হাত ধরে ক্ষেত দিয়ে ছুটে যাচ্ছে দুই ভাই বোন, অথবা সেই বৃষ্টিতে ভেজার দৃশ্য, গ্রামের বৃষ্টিতে মন জুড়ানো সেই ছবি, অথবা সেই মায়ের কাছে মার খাওয়ার দৃশ্য, প্রত্যেকটা দৃশ্যকেই জীবন্ত করে তুলেছিল দুর্গা চরিত্রের শিশুশিল্পী উমা দাশগুপ্ত। সেই ছোট্ট দুর্গা সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়েছেন, বার্ধক্য তাকে ঘিরে ধরেছিল। প্রয়াত হওয়ার আগে সপ্তাহখানেক ধরে অসুস্থ ছিলেন তিনি। ছোটবেলা থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। স্কুলে পড়ার সময় তার অভিনয় দেখেই সত্যজিৎ রায় তাকে বেছে নিয়েছিলেন পথের পাঁচালীর দুর্গার চরিত্রটির জন্য। প্রথম ছবিতে অভিনয় করেই বাংলা সিনেমার ইতিহাসে জায়গা করে নেন তিনি। তবে সিনে দুনিয়ার ল্যামলাইট থেকে দূরে থাকতেই পছন্দ করতেন উমা দাশগুপ্ত। প্রথম ছবির পরে আর রূপলী পর্দায় দেখা যায়নি তাকে। রূপলী পর্দা থেকে দূরে থাকতেই পছন্দ করতেন অভিনেত্রী। নিজের মতো করে জীবন সাজিয়ে নিয়েছিলেন তিনি, সংসার করতেন, কন্যা সন্তান ছিল তার। কয়েক বছর আগে ক্যান্সার হয়েছিল উমা দাশগুপ্তের। চিকিৎসা চলছিল। প্রাথমিকভাবে তিনি সাড়াও দিয়েছিলেন চিকিৎসায়। সুস্থ হয়ে ফের শুরু করেন স্বাভাবিক জীবনযাপন। তবে কয়েক বছর আগেই আবার ফিরে আসে মারণ রোগ, আর লড়াইয়ে পেরে ওঠেননি উমা। ক্যান্সারের কাছে হার মানলেন তিনি। এর আগে একাধিকবার উমা দাশগুপ্তের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছে। শোনা গিয়েছিল তিনি নাকি বৃদ্ধাশ্রমে থাকেন, তবে সেই সমস্ত খবর বানোয়াট। কিন্তু এবার সত্যি হলো তার মৃত্যুর খবর। যে অভিনেত্রী মাত্র 14 বছর বয়সে প্রমাণ করে দিয়েছিলেন মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য কেবল একটি সিনেমাই যথেষ্ট, আজ প্রয়াত হলেন সেই কিংবদন্তি। প্রমা কান্তা কোয়েল, বার্তা 24।